প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট 3টি সূরা পাঠ করে যদি ঘুমিয়ে যেতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আসতে থাকবে ইনশাআল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই 3টি সূরার কথা পবিত্র হাদিসের মধ্যে বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঋণের বোঝা আমাকে চেপে ধরেছে, আমি খুব অভাবের মধ্যে আছি, অভাবের কারণে আমার পরিবারের মানুষ পর্যন্ত কষ্ট পাচ্ছে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমলটা শিক্ষা দিয়েছিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই আল্লাহ তাআলা ওই সাহাবীকে এত ধন সম্পদ দান করিলেন, সাহাবীর উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে সম্পদের গাঁটটি বেঁধে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই সাহাবী যিনি আজ থেকে কয়েকদিন পূর্বেও অভাবী ছিলেন, যার অভাবের কারণে তার পরিবারের মানুষ পর্যন্ত কষ্ট পাচ্ছিল। আমি এমনই অভাবী একজন সাহাবী ছিলাম। আজ আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন যে আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের পোটলাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেন আমার যাকাতের মাল, গরিব দুঃখীদের মাঝে এগুলো বিলিয়ে দিন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাল গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে এমনই একটি কার্যকরী, পরীক্ষিত, পাওয়ারফুল একটি আমলের কথা বলে দিব, যে আমল করিলে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। বিশেষ করে যারা অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট 3টি সূরা পাঠ করে আপনি ঘুমিয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দান করিবেন, আপনার সকল অভাব দূর হয়ে যাবে, সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। মানুষ আপনাকে কুফা বলে গালি দেয়, আপনার দ্বারা কিছুই হবে না এটা বলে মানুষ। আমি বলবো, প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট 3টি সূরা পাঠ করে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন, মানুষ কোনোদিন আপনাকে অপমান করতে পারবে না। মানুষ আপনার কাছেই অপমানিত হবে, মানুষ আপনার কাছে নত হবে। সুবহানাল্লাহ। কারো কাছে জীবনে কোনোদিন আপনার হাত পাততে হবে না, মানুষই আপনার কাছে হাত পাতবে। আল্লাহ তাআলা এত সম্পদ আপনাকে দান করিবেন। বিশেষ করে যারা রাতারাতি ধনী হতে চান, যে হঠাৎ করেই এত সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করুন, আপনি ধনী হয়ে যাবেন, আপনার কোনো অভাব থাকবে না, এমন যদি কারো কোনো আশা থাকে, তাহলে এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না। এই আমল করিলে বান্দাকে আল্লাহ তাআলা অঢেল ধন সম্পদ দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের চাকরি হয় না, একটা চাকরির খুব দরকার, কিন্তু কোনোভাবে আপনার চাকরি হচ্ছে না। আমি বলবো, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট 3টি সূরার আমল করুন। আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন যারা বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা দুনিয়াতে নেই যে চিকিৎসা আপনি নেননি। অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, আল্লাহ তাআলার কাছে অনেক চেয়েছেন, কিন্তু আপনি সঠিক চাওয়ার মাধ্যমটি হয়তো বা জানেন না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে যদি সন্তান চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দিবেন। যদি আপনার বাজেটে সন্তান নাও থাকে, আল্লাহ তাআলা
নতুন করে বাজেট করে তারপরে হলেও আপনাকে সন্তান দিবেন। তবে শুধু সন্তান নয়, নেককার সালিহিন সন্তান দিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট করে এই আমলটি যদি করতে পারেন আপনি অবশ্যই উপকৃত হবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। একটি বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। আমার অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। আজ আপনাদেরকে ওযুর নিয়ত বলে দিচ্ছি, এভাবে নিয়তটি করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন তথা ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এই নিয়ত করতে হবে, নতুবা আপনার ওযু পরিপূর্ণ হবে না, সহি হবে না। কারণ নিয়ত করা ফরজ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। নিয়ত শেষ করে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে ওযু আরম্ভ করিবেন। কোন ইমামগণ বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য এই দুইটি বিষয় লক্ষ্য রেখেই আপনাকে ওযু করতে হবে, তাহলেই আপনার ওযু পরিপূর্ণ হবে, আপনার ওযু সহিশুদ্ধ হবে। এইভাবে পরিপূর্ণ ও সহিশুদ্ধ করে ওযু করার পরে আপনি আপনার ঘরের মধ্যে চলে আসবেন তথা আপনি যে স্থানে ঘুমাবেন সেই স্থানে চলে আসবেন। সেখানে এই আমলটি করার চেষ্টা করিবেন। কারণ আপনি যখন এই আমলটি করিবেন তখন আল্লাহ তাআলা ওই জায়গায় আপনি যেখানে থাকবেন ওইখানে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা পবিত্র হাদিসের মধ্যে এসেছে, শুনলে অবাক হবেন, আশ্চর্য হবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে এই আমলটি করতেছিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন তার মাথার উপরে একটি মেঘখণ্ডর মতো কি জানি তাকে ছায়া দিচ্ছে। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করা বন্ধ করে দিলেন। সেটা চলে গেল। তিনি আবার এই আমলটি করতে লাগলেন। আবার কোথা থেকে যেন সেই মেঘখণ্ড চলে আসলো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সাহাবী আমলটি বন্ধ করে দিলেন। আমল বন্ধ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘোড়ার পিঠের উপরে বসে এই আমলটি করতেছিলাম। আমি দেখতে পারলাম আমার মাথার উপরে মেঘখণ্ডর মতো একটি কি যেন এসে আমাকে ছায়া দিচ্ছে। অতঃপর আমি আমলটি বন্ধ করে দিলাম, সেটা চলে গেল। আমি আবার এই আমলটি করতে লাগলাম, আবার সেই মেঘখণ্ডর মতো জিনিসটি এসে আমাকে ছায়া দিতে লাগলো। আমি আবার আমলটি বন্ধ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন যে তুমি যদি আরো আমল করতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা ছিল রহমত। তুমি যখন এই আমলটি করতেছিলে তখন আল্লাহ তাআলা তোমার উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতেছিল। এই রহমত একটি ছায়ায় রূপান্তর হয়ে একটি মেঘখণ্ডর মতো হয়ে তোমাকে ছায়া দিচ্ছিল। সুবহানাল্লাহ। এই রকম রহমত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করিবেন। এই জন্য বলছি আপনি যে স্থানে ঘুমাবেন সেই স্থানে এই আমলটি করার চেষ্টা করিবেন। অনেকে আছেন যাদের রাতে ঘুম হয় না, বিভিন্ন সমস্যার কারণে, কারো অসুখের কারণে, কারো শত্রুর ভয়ের কারণে, কারো চোরের ভয়ের কারণে, কারো ডাকাতের ভয়ের কারণে, কারো ছিনতাইয়ের ভয়ের কারণে, বিভিন্ন সমস্যার কারণে যাদের ঘুম হয় না, তারা যদি এই আমল করে ঘুমিয়ে যেতে পারেন বা শুয়ে যেতে পারেন, আপনার ঘুম এসে যাবে এবং আপনি নিরাপদে ঘুমাতে পারবেন। আপনাকে ওই দিন রাতে কোনো শত্রু আক্রমণ করতে পারবে না, আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এই আমলের এত পাওয়ার পৃথিবীর অন্য কোনো আমলের এত পাওয়ার নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি প্রথমে ওযু করে ঘরের মধ্যে প্রবেশ করার পরে
বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে আপনার ঘরের দরজাটি চুপচাপ বন্ধ করে দিবেন। অথবা ঘরের জানালা যদি খোলা থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ তাআলার নামে ঘরের সমস্ত জানালা বন্ধ করে দিবেন। অতঃপর আপনার বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে নেবেন। বিছানা ঝাড়ার সময় অনেকেই ঝাড়ু বা শলা দিয়ে বিছানা ঝাড়েন। আমি বলবো এই জাতীয় জিনিস দিয়ে বিছানা ঝাড়বেন না, অবশ্যই বিছানা কোনো একটি কাপড় দিয়ে ঝাড়বেন। অনেকের গামছা আছে, ওড়না আছে, এই সমস্ত কাপড় দিয়ে বিছানাটি সুন্দরভাবে ঝেড়ে নেবেন। বিছানাটি পরিষ্কার করে একটি জায়নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেবেন। বিছিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিবেন। যদি দাঁড়িয়ে সালাত আদায় করা কষ্ট হয়ে যায় তাহলে বসে বসে হলেও 2 রাকাত সালাত আদায় করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, অনেকেই এই বিষয়গুলো জানেন না। অল্প সময়ের ভিতরে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিতেছি। এবং এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে দ্বিতীয় রাকাতে সূরাত আল ইখলাস তথা কুল আল্লাহর সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন, কারণ এই সূরা অত্যন্ত দামি, খুবই সম্মানিত, পাওয়ারফুল, শক্তিশালী একটি সূরা। এই সূরার যত ফজিলত রয়েছে অন্য সূরার মধ্যে এত ফজিলত নেই। সুবহানাল্লাহ, এই সূরাটি এতটাই ফজিলতপূর্ণ যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরা কোনো ব্যক্তি একবার যদি পাঠ করে অথবা শোনে, তার আমল নামায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। কোনো ব্যক্তি 2 বার পাঠ করে অথবা শোনে, তার আমল নামায় আল্লাহ তাআলা 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে অথবা শোনে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ, এই সূরা কেউ যদি 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এই দুনিয়াতে একটি ছোট্ট বিল্ডিং বাড়ি করার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আমরা কষ্ট করি, কিন্তু পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এমন একটি সূরা নাজিল করেছেন, যেই সূরা মাত্র 10 বার পাঠ করিলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ, এই জন্য তাহাজ্জুদ নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর এই নামাজের সেজদার মধ্যে মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পাঠ করেছেন। আপনারা চাইলেও দোয়া পাঠ করিতে পারেন, যেই দোয়াগুলো পারেন সেই দোয়াগুলো আপনারা তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে পাঠ করিবেন। বিশেষ করে একটি ছোট্ট দোয়ার কথা আপনাদেরকে বলে দিব, এই দোয়াটি অবশ্যই পাঠ করিবেন যদি আপনি পারেন, কারণ এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় সফল করিবেন, প্রত্যেকটি জায়গায় তাকে কল্যাণ দান করিবেন। সকল প্রকার অকল্যাণ থেকে আল্লাহ তাআলা বান্দাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। এমনকি ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ, দোয়াটি আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সম্মানিত দিনী ভাই ও বোন, যেই বিষয়গুলোর কথা আপনাদেরকে বলে দিলাম, এই বিষয়গুলো নামাজের মধ্যে ঠিক এভাবে করিবেন, আর বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতোই। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের
দুরূদ, এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার ধন সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে আল্লাহ তাআলা তাকে একদিন গুপ্ত ধন দান করিবেন, গায়বী সম্পদ দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করিবেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন, তার মনের বড় বড় 10টি আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন, তার জীবন থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই দুরূদের অনেক ফজিলত রয়েছে। যারা বেশি বেশি দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তাদের সকল কাজকে সহজ করে দেন। দুরূদটি এইভাবে 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তার দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এতেও শেষ নয়, যারা বেশি বেশি এই ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এইভাবে এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি যদি 40 বার পাঠ করে আর সেই ব্যক্তি যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সঙ্গে সঙ্গে 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি মাত্র 40 বার পাঠ করে আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়ার আমল করিলে বান্দার দুঃখ দুর্দশা অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামেরই বৈশিষ্ট্য নাকি এটা সকলের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এটা শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এটা সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ছোট্ট দোয়া যেই ব্যক্তি পাঠ করিবে সেই ব্যক্তিকেই আল্লাহ তাআলা সাহায্য করিবেন, সেই ব্যক্তি উপকৃত হতে পারবেন। এই দোয়া যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারারাও পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকেও সাহায্য করিবেন, কারণ তাদের খোদাও তো আল্লাহ তাআলা, তাদের অন্য কোনো খোদা নেই। তারা হয়তো বোঝে না, জানে না, কিন্তু আল্লাহ তো জানে এগুলো আমারই বান্দা, এগুলোকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় তাদেরকে আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফিরাবেন না। হয়তো আখিরাতে তাদের জন্য সমস্ত চাওয়া বন্ধ, কিন্তু তারা যদি দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাদেরকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই তাদের চাওয়াকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য যখনই দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ আপনাকে ঘিরে ধরবে আপনি সঙ্গে সঙ্গে এই ছোট্ট
দোয়াটি এইভাবে 40 বার পাঠ করিবেন এবং প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে আমলের সময় এই ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি 3 বার পাঠ করার পরে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সম্মানিত দামি 3টি সূরা পাঠ করিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো সূরাত আল ফাতিহা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সমস্ত রোগের শেফা রেখেছেন। এই সূরার একটি নাম রয়েছে, সেই নামটি হলো সূরাত আশ-শিফা, অর্থাৎ সমস্ত রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে এমন কিছু নেই যা পৃথিবীতে নেই, সমস্ত কিছু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রেখেছেন। এই জন্য এই সূরাটি অত্যন্ত বরকতপূর্ণ ও ফজিলতপূর্ণ। এই বরকতপূর্ণ সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতকে ইসমে আজম বলা হয়ে থাকে। আয়াতটি খুব ছোট কিন্তু এর মর্যাদা অনেক বেশি। ইসমে আজম এমন জিনিস যেই ইসমে আজম পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা কখনোই তার চাওয়াকে ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করেন, তার দোয়াকে কবুল করেন। ইসমে আজম এমনই একটি দামি মহামূল্যবান জিনিস। সুবহানাল্লাহ। আর সেই ইসমে আজমটি হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। কেউ যদি বলেন যে হুজুর আমাদেরকে দোয়াগুলো লিখে দেন, সূরাগুলো বাংলায় লিখে দেন, তাহলে আমরা আমলটি করতে পারবো। আমাকে বলবেন, আমি আপনাদের জন্য সবসময় প্রস্তুত আছি, আপনাদের খিদমতে আমি সবসময় নিয়োজিত আছি। যাদের লিখে নেওয়া প্রয়োজন হবে তারা আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর পবিত্র কোরআনুল কারীমের সেই সূরাটি পাঠ করিবেন যেই সূরার মধ্যে এত ফজিলত আছে যা অন্য সূরার মধ্যে নেই। যেই সূরার ফজিলতের কথা ইতিপূর্বে আমি আপনাদেরকে বর্ণনা করে শুনিয়েছি। আর সেই সূরাটি হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। সুবহানাল্লাহ। এই সূরাটি এইভাবে 3 বার পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সূরা ইখলাস 3 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদটি এইভাবে 3 বার পাঠ করার পরে আপনি দোয়া মুনাজাত করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। প্রথমে আপনি আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তাওবা করিবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন গুনাহ করব না। এইভাবে তাওবা করার পরে আত্মীয় স্বজনরা যারা কবরের মধ্যে শায়িত আছে আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাত কামনা করবেন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া
দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। দোয়া শেষ করে চুপচাপ আপনি ডান কাত হয়ে এই ছোট্ট দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি ঘুম থেকে ওঠার আগেই এর ফলাফল পাবেন, আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে, আপনার সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো এই আমলটি অবশ্যই করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।